দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষিকতা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি মোহাম্মদ আমি সম্রাট। আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ইসলামপুর ভূতগাছা গ্রামে। এখানে খান হ্যাচারি নামে একটি হ্যাচারি আছে, যেখানে হাঁসের বাচ্চা ডিম থেকে উৎপাদন করা হয় এবং কিভাবে উৎপাদন করা হয় সেই বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করব। আমরা এখন খান হ্যাচারিতে হাশিম ভাইয়ের সাথে বসে আছি। আমরা জেনে নেব হাশিম ভাইয়ের কাছ থেকে কিভাবে ডিম থেকে উনি বাচ্চা উৎপাদন করেন। চলুন সরাসরি তার মুখ থেকে শুনে নেই। ভাই, আপনার হ্যাচারিতে আমরা পরিদর্শন করে দেখলাম যে বিভিন্নভাবে ডিমগুলো ছড়ায় আছে। কোনগুলা প্রথম পর্যায়ে আছে, কোনোগুলা বাচ্চা উৎপাদনের পর্যায়ে আছে, আবার কোনোগুলো আছে ডেট লেখাও আছে। তা আপনি একদম শুরু থেকে শুরু করবেন, কিভাবে ডিমগুলো প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থায় যায়, দ্বিতীয় অবস্থা থেকে তৃতীয় অবস্থায় যায় এবং আবার কীভাবে বাচ্চা উৎপাদনে আসে, আপনি একটু প্রথম থেকে আমাদের বলবেন। সর্বপ্রথম ডিমটা আমরা খামার থেকে কালেকশন করি। কালেকশন করার পরে এটা আমরা ডিমটা মেশিনে ঢুকাই। মেশিনে ঢুকানোর পরে 4 দিন পরে এটা আমরা চেক দিই যে তোমরা বাচ্চা ধরছে আর তোমরা ধরে না। যেটা বাচ্চা না ধরছে এটা আমরা বিক্রি করে দিই, বাবা দিই, যাকে করে বাবা দিই। আর যেটা বাচ্চা ধরছে ওটা আমরা রেখে দিই। তো রাখার পরে আমরা ইনকিউবেটরে 18 দিন রাখি। 18 দিন রাখার পরে পুষ পদ্ধতির মাধ্যমে আমি 10 দিন রাখি। কারণ পুষের মাধ্যমে বাচ্চাটা বের করলে বাচ্চার গুণে অনেক ভালো হয় বা খামারিদের জন্য অনেক সুযোগ সুবিধা থাকে, ডিমের পার্সেন্টটা অনেক ভালো হয়। আর শুধু ইনকিউবেটর থেকে দিলে বাচ্চাটা বের করি, বাচ্চার ওয়েটটা কম থাকে, খামারে অনেক ক্ষতি হয় বা মরে। এই জন্য আমরা তুষের মাধ্যমে বাচ্চাটা। আচ্ছা ভাই, এই যে আপনি 18 দিন ইনকিউবেটর কিংবা তার পরবর্তীতে তুষের ভিতরে এই উদ্ভাবনী যে একটা চিন্তা ভাবনা কিভাবে আপনার মাথায় আসলো যে আসলেও যদি আমি 28 দিন ইনকিউবেটরের ভিতরে রাখি তাহলে বাচ্চা খামারিদের জন্য ক্ষতি হচ্ছে, কিংবা আমি 13 দিন যদি তুষের ভিতরে সনাতন পদ্ধতিতে রাখি, কিভাবে আপনি এই বিষয়গুলো আপনার মাথা থেকে কিভাবে আসলো? কারণ আপনি তো আমার যতদূর আপনার সম্পর্কে কথা বলে জানছি যে আপনার তো এই ধরনের কোনো প্রশিক্ষণ ছিল না, কিংবা সরকারিভাবে এই ইনকিউবেটর কিংবা এই সনাতন পদ্ধতি এরকমও ভাবে হাতে কলমে কোনো শিক্ষা দেয়নি আপনাকে। না, তাহলে আপনি কিভাবে একদম এত ভালো মানের সুস্বাস্থ্য সম্পন্ন একটা বাচ্চা উৎপাদন করেন, কিভাবে এটা সম্ভব হয়? এটা আসলে মানুষের কাছে এমন কিছু কাজ নাই যে মানুষ পারবে না, কিন্তু এটা আপনি একটা রিসার্চ করবেন যে ডিমের ফার্ম মুরগিটা যে বসে থাকবে, বসে থেকে তো ওখানে ওষুধপাতি দেয় না, শুধু তাপই দেয়। তো মানুষ এটা রিসার্চ করে যে মুরগির ডিমের উপরে থাকে কতটুকু তাপ দেয়, এটা মানুষ রিসার্চ করে ওই সিস্টেমে মানুষ হাতে তাপ দিচ্ছে আর যে বাচ্চাটা উঠবে। এই বিষয় আপনার খামারে যে বাচ্চাগুলো উৎপাদন করতেছেন, কি কি জাতের বাচ্চাগুলো উৎপাদন করতেছেন আপনার? আমার কাছে 4-5টা জাতের হাঁস আছে। আমার কাছে আছে ক্যাম্বেল, জিনুক, জিনজিং, রানার, বেলজিয়াম, চিকেন, বেশ কয়েকটা। আপনি যে জাতগুলো বললেন, তাহলে আমি ধরেন হাঁসের বাচ্চাও চিনি না, কিংবা এই জাতটা কিভাবে বাচ্চাগুলো দেখে জাতগুলো শনাক্ত করা সম্ভব? বাচ্চার কি কোনো আলাদা কোনো কালার হয়? আলাদা কালার আছে। যেমন দেখতেছেন এটা হলো খাকি ক্যাম্বেল। এটা কেউ বা বলে ব্যানসন কালার, হয়তো কেউ বলে বাদামি কালার। এটা খাকি ক্যাম্বেল। হ্যাঁ, এটা খাকি ক্যাম্বেল। আর এই যে একটা জাত দেখতেছেন সাদা, এই সাদা রানারও সাদা হয়, বেলজিয়ামও সাদা হয়, চিকেন সেটাও সাদা হয়, কিন্তু জাত তিনটে কিন্তু ওদের কালারটা সাদা। আর এই যে একটা জাত দেখতেছেন জিনজিং, এটা আলাদা ছোট্টবেলায় কালো, বড় হলে এটা চড়ুই পাখির মতো চেক কালার আসবে। এই যে এই বাচ্চাগুলো যে দেখতেছেন এটা হলো পঙ্খিরাজ বলে, হয়তো কোনো জায়গায় আপনার সিনে হাঁস বলে, হয়তো কেউ বা পঙ্খিরাজ বলে। এটা হলো আপনার পঙ্খিরাজ। বেশ কয়েকটা জাত আছে, হয়তো এখন এই মুহূর্তে আমার কাছে 4-5টা। আচ্ছা, আমরা যে 4-5টা জাত দেখলাম, এই জাতের ভিতর ডিম উৎপাদনের দিক দিয়ে কোন জাতটা সবচেয়ে ভালো? ডিমের জন্য খাকি ক্যাম্বেল অথবা জিনুক, এই দুটোই ডিমের জন্য অত্যন্ত পারফেক্ট। এই খাকি ক্যাম্বেল, ঝিনুক, এইটা বছরে কি পরিমাণ ডিম দেয় আর কি?
আপনার এই খাকি ক্যাম্বেলটা বছরে আপনার 300 মতো ডিম দেয়। আর আপনার এই যে জিম ডিম এটা এটা বছরে হয়তো 280 বা 70 এরকম বছর একটু কম দেয়। বুঝতে পারছি। আচ্ছা, আপনি যে এই 5 প্রজাতির ডিম থেকে হাঁসের বাচ্চা উৎপাদন করেন, এই ডিমগুলা আপনার দেখা যাচ্ছে যে সবগুলা প্রোডাকশনে আমি যত খামারগুলো পরিদর্শন করছি সবাই দেখছি যে হাসি অর্থাৎ মেয়ে হাঁস লালন পালন করে এবং খামারিভাবে উৎপাদন চাষাবাদ করে ডিম উৎপাদন করে। কিন্তু ডিম যখন ফোটে, যখন 60 থেকে 70% বাচ্চা হয়, তখন তো সব বাচ্চাগুলোই তো মেয়ে হওয়ার কথা না, না ছেলের একটা পার্সেন্টেজ থাকে। ছেলে আছে। তা আপনার পুরুষ বাচ্চাগুলো কি করেন আর কি? পুরুষ বাচ্চাগুলো এটা আমরা গ্রামে যে কিছু আমাদের হকার আছে ওদের থেকে গ্রামে বিক্রি করি। তার মানে তুলনামূলক যে গ্রামে যে হকারগুলা থেকে ডিম মানুষ যে একটা দুইটা বাচ্চা সংগ্রহ করে, পুরুষ হওয়ার সম্ভাবনাই বেশি। পুরুষের সম্ভাবনা বেশি। এই বাচ্চাগুলার এই যে আপনি বর্তমানে যে হাঁসের বাচ্চা, এখানে কি মেয়ে বাচ্চা এবং ছেলে বাচ্চার দাম আলাদা আছে না দাম একই রকম? না, এটা মেয়ে বাচ্চার দাম সবসময় বেশি আর ছেলে বাচ্চার দাম সবসময় মানে অনেক কম হয়েছে। অনেক কম হয়। আচ্ছা, আপনি 13 দিন এবং 18 দিন বাচ্চা ডিম ফুটানোর পরে আপনার কাছে সাধারণত কতটুকু সময় বাচ্চাগুলো থাকে আর কি? আমাদের বাচ্চাটা ডিম থেকে বের হওয়ার আগে আমাদের একটা বুকিং থাকে আসলে। আমার কাছে বাচ্চা হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা, হাইস্ট 4 ঘন্টার বেশি আমার কাছে ও থাকে না। ওঠার পরপরই আমার বাসাতে মেনটেন্সটার সাথে বিভিন্ন দেশের অর্ডার আছে, গাড়ি করে দিয়ে পৌঁছে যায়। আচ্ছা, এই বাচ্চাটা ডিম থেকে ফোটার পরে এক নাগারে কত ঘন্টা না খায় সুস্থ থাকতে পারে আর কি? এটা মূলত মনে করেন যে ডিম থেকে যখন বাচ্চাটা বের হয় হয়তো 10 থেকে 12 ঘন্টা যদি খাওয়ানটা না খায় তাতে সমস্যা হয় না। কিন্তু আমি যেটা দেখলাম যে এখানে এসে আপনার ডিমগুলো থেকে যে বাচ্চাগুলো হয়েছে, দেখা যাচ্ছে কি কিছু ডিম থেকে বাচ্চাকে কেবল ফুটে বের হচ্ছে, কিছুগুলা বের হয়ে গেছে, বের হয়। কিছুগুলো আবার দেখা যাচ্ছে আরেকটু পরে বের হবে। কিন্তু দেখা যাচ্ছে কি আপনি যখন প্রোডাকশনে দেন, আপনি যখন বিক্রি করেন, সবগুলো কিন্তু একসাথে বিক্রি করেন। একটা দেখা যাচ্ছে 5 ঘন্টা আগে ফুটে বের হয়েছে, একটা 5 ঘন্টা পরে ফুটে বের হচ্ছে। তো তখন থেকে দেখা যাচ্ছে যে একটা দেখা যাচ্ছে আপনি উৎপাদনের ডিম বিক্রি করার বাচ্চাগুলো বিক্রি করার পরে একটা 15 ঘন্টা পরে খাবার পাচ্ছে, একটা 10 ঘন্টা পরে খাবার পাচ্ছে। এক্ষেত্রে যে বাচ্চাগুলো 15 ঘন্টা পরে আর কি খাবার পাচ্ছে, এই বাচ্চাগুলো কিন্তু সমস্যা হয় না, মূলত বাচ্চা তো আপনার যখন ডিম থেকে ফুটে বের হয় এটা আপনার 12 ঘন্টার মধ্যে এটা শেষ হয়, কিন্তু একবারে তার সবগুলো ওঠে না। আর আমাদের যেদিন আমার হ্যাচিং থাকে 17 থেকে 18,000 বাচ্চা বের হয়। এই বাচ্চাটা বের হতে কিন্তু 12 ঘন্টা টাইম লাগে। এর মধ্যে 18,000 বাচ্চা কিন্তু একটা খামারই নেবে না, হয়তো কেউ 1,000, কেউ 500 এরকম। হয়তো আমার এই যে এখন 1 রাউন্ড বাচ্চা আমি বের থেকে উঠেছি, ওখানে পরে সেকশন করলাম, সেকশন করার পরে হয়তো 700 নিয়ে বাচ্চা নেবে, ওই 700 ওকে দিয়ে দেবে। পরবর্তী হয়তো 2 ঘন্টা পরে আবার বেড থেকে যখন বাচ্চাটা উঠানোর পরে হয়তো 2,000 বাচ্চা উঠবে, ওটা সেকশন হবে, সেকশনের পরে হয়তো যতটুকু নিয়ে হোক এটা অন্য একটা। আচ্ছা, মজার বিষয় যে জিনিসটা আমরা এড়াই যাচ্ছি, একটা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা চেনার উপায়টা একটু আমাদেরকে বলে দেবেন যদি। হ্যাঁ, অবশ্যই। একটু বাচ্চাগুলো দেখি। বাচ্চাগুলো এই ছেলে এবং মেয়ে এটা চেনার উপায় হলো এই যে এই জায়গায় চাপ দিয়ে আপনার এই যে পাশায় চাপ দিলে হয় যেটা পুরুষ বাচ্চা, এটা এই যে দেখতে পাচ্ছেন আপনি যে চাউলের মতো বের হয়, হ্যাঁ হ্যাঁ এটা হলো পুরুষ। আর এটা হবে না, ওইটা হলো মেয়ে। এটা হলো ওই দুইটা পোষের মতন লাগতেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা হলো চেনার উপায়। আচ্ছা, একটা মেয়ে বাচ্চা একটু আমাদের দেখান দেখি একটু বের হয় কিনা। এই যে মেয়ে বাচ্চা, এই যে মানে বাচ্চা নাই তো, মানে চাউলের মতো যেটা লম্বা বাইরে হয়ে আসবে ওইটাই পুরুষ। যেটা আর কি মাথায় একটু দেখা যাবে সেটা পুরুষ, আর যেটা দেখা যাবে না সেটা হচ্ছে মেয়ে বাচ্চা। আচ্ছা, এখন এইটা আমরা জানলাম। আচ্ছা, আপনি যে প্রতিদিন বাচ্চাগুলো উৎপাদন ডিম থেকে 4 দিন পর পর বাচ্চা উৎপাদন করতেছেন, এই যে আপনার এখানে কর্মযজ্ঞ দেখতেছি, আপনি এই কি বাচ্চাগুলা সারা বাংলাদেশে কিভাবে আর কি বিক্রি করেন? খুব সুন্দর প্রস্তাব ভাই। মূলত আমরা এই বাচ্চাটা বিক্রি করি আপনার ফোনের মাধ্যমে কথা হয়। যেমন আপনি একটা চ্যানেলের মালিক, হয়তো আপনার চ্যানেল থেকে অনেক মানুষই আমাদের এই প্রতিবেদন দেখবে, ওখানে আমাদের ফোন নাম্বার থাকবে, আমার ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ হওয়ার পরে
ওদের কাছ থেকে আমরা কনফার্মের জন্য কিছু বায়না শুল্ক টাকা নিই। বায়না শুল্ক টাকা নিলে হয়তো 5 দিন বা 6 দিন বা 1 সপ্তাহ পরে ওকে একটা ডেট দিই। ডেট দেওয়ার পরে যেদিন বাচ্চার ডেলিভারি হবে একদিন আগে আমরা খামারি ভাইকে ফোন দিই যে ভাই আগামীকাল আপনার বাচ্চার ডেলিভারি অবশ্যই আমাদের খান হাসারিতে চলে আসবে। হয়তো অনেকে আসে, বেশিরভাগ মানুষ আসে না আর কি। আচ্ছা, আপনারা এখন দেখতেছি যারা বাচ্চা নিতে চায় তারা আপনাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের মার্কেটিং করার জন্য এক্সট্রা কোনো লোক রাখা নাই, কিংবা এক্সট্রা কোনো কারো মাধ্যমে আপনাদের হয়তো পাবলিসিটি করার কোনো মাধ্যম নাই আর কি। হ্যাঁ, এরকম লোক আছে, কিন্তু এরকম লোক হয়তো পাঠাইলে মানে যেরকম বাচ্চা নিবে হয়তো এক ভাই কক্সবাজার থেকে বাচ্চা নিবে। এখন আমাদের সিরাজগঞ্জ থেকে কক্সবাজারের ভাড়া 1100 টাকা। তাহলে একটা লোক পাঠালে আপ ডাউন 2200 টাকা ওনার গাড়ি দিতে, তারপর 2 দিন ওনার কামাই। এখন হয়তো আমি একটা লোক পাঠাইলাম, ওনাকে যদি হাজিরা দেয় বা টাকা পয়সা দেয় তাহলে আমরা এরকম। আচ্ছা, এখন তো আমাদের দেশের প্রেক্ষাপট বলি, দেশীয় প্রেক্ষাপট বলি যে অনেকে প্রতারণার শিকার হয়। যেরকম আমি অনলাইনে অনেক প্রোডাক্ট কিনছি, যে আমি পাঞ্জাবি কিনছি, খুলে দেখি যে পাঞ্জাবির একটা শিরা শার্ট, কিংবা আমি একটা ঘড়ি কিনছি যে 500 টাকাতে ঘড়ি কিনছি, খুলে দেখি 50 টাকার ঘড়ি। এখন আপনার কাছ থেকে আমি অনলাইনে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম ভাই আমার 500 বাচ্চা লাগবে, আপনি বললেন টাকা পাঠায় দেন, আমি টাকা পাঠায় দিলাম, আপনি আমাকে যে বাচ্চা দিবেন এর নিশ্চয়তাটুকু আপনি কিভাবে দেবেন? এটার নিশ্চয়তা বিশ্বাসই হলো তো ব্যবসা। আর যে প্রাকৃতিক মানে ব্যবসা করবে সে কখনো মানুষের সাথে প্রতারণা করে না। এরকম অনেক প্রতারক আছে। হ্যাঁ, যে প্রতিষ্ঠানগুলো দেখা যাচ্ছে যে আমরা ফোনের মাধ্যমে যাদের সাথে যোগাযোগ করি, তাদের দেখা যাচ্ছে নাম আছে কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো ভিত্তি নাই। কিন্তু আপনার তো মোটামুটি একটা ভালো খামার আছে, তো আপনি এই ভরসাতে, অর্থাৎ আপনার ব্যবসা করতে হবে, কারণ একজনের এক চালানের সাথে আপনি যদি দেখা যাচ্ছে তার সাথে দুই নাম্বারই করেন, দেখা যাচ্ছে পরবর্তীতে আপনার আরও 10টা চালান ক্ষতিগ্রস্ত হবে, এবং দেখা যাবে আপনার ব্যবসাটার উন্নতি তো দূরের কথা, ব্যবসাটা আরও নিচের দিকে নামে যাবে। এইগুলো হচ্ছে মূলত ভিত্তি আর কি এইসব বিষয়ে। আর একটা বিষয় আপনার সাথে কথা বলবো, যে আপনি যে হাঁসের বাচ্চাগুলো দেন, দেখা যাচ্ছে যে অনেক সময় হাঁসের বাচ্চা আপনি গাড়িতে তুলে দিলেন, পরিবহনের যে ব্যবস্থা আছে, অনেক সময় দেখা যায় গাড়িতে বইয়া হওয়ার কারণে যদি কোনো বাচ্চার সমস্যা হয় কিংবা কোনো বাচ্চা মারা যায়, এই ক্ষেত্রে এই ডোনেশনটা কে দেয় আর কি? মূলত আমরা যে সিস্টেমে হয়তো আকাশ খারাপ থাকলে আমরা বাচ্চাটা কোচের ভিতরে সিট নেই পিছনে, আমার টাকা একটু বেশি দিই, ভাড়া দিয়ে আমাদের লোক আসে না, হয়তো কেউ বা যায় না, আমরা একটা সিটের ভাড়া 300 টাকা, আমরা ওখানে 400 টাকা দিই, দিয়ে আমরা পিছনে নর্মাল কিছু গাড়ি আছে কোচ গাড়ি, ওগুলোকে আমরা সিট নিয়ে দিই। বৃষ্টি নামলেও সমস্যা হয় না, বা বৃষ্টি না থাকলেও কোনো সমস্যা হয় না। তারপরেও যদি এরকম বড় ধরনের কোনো ক্ষতি হয় হয়তো আমরা ঠিকঠাক হলেও আমরা আমাদের হাতের মানে আমাদের কোম্পানি থেকে আমরা মানে আমাদের দেখবো। আমার চ্যানেলের দর্শকদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, যারা প্রবাসী ভাইরা, আমার চ্যানেলে অনেক দর্শক আছেন যারা প্রবাসী, যারা বিদেশে অনেক অক্লান্ত পরিশ্রম করেন, এবং তারা হয়তো চিন্তা ভাবনা করছেন স্বাবলম্বী হওয়ার জন্য দেশে আছে একটা খামার দিবেন, হয়তো সেটা হাঁসের খামারই। আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে কমেন্ট করেন, ভাই আমি খামার দিতে চাই, কীভাবে করবো, কিংবা কোথা থেকে ডিম বাচ্চা নিব, কিংবা কোথা থেকে হাঁস কিনবো। আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে বিশ্বাসযোগ্য কিছু হ্যাচারি আছে আমাদের এখানে বাংলাদেশে, অর্থাৎ উত্তর সিরাজগঞ্জের উল্লাপাড়াতে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যদি পুষ্ট বাচ্চা না পান, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি ডিম উৎপাদনে গিয়ে অনেক বড় অংশে একটা মার খাবেন, এবং বাচ্চার গুণগত মান যদি ভালো না থাকে, আপনি বাচ্চার দেখা যাবে যে বাচ্চা স্টক করা, কিংবা ডিমের উৎপাদন কম হওয়া, কিংবা বাচ্চার জীবনের যে স্থায়ী সেটা হ্রাস পাওয়া। তো এরকম একটা নির্ভরযোগ্য একটা হ্যাচারি, সেটা হচ্ছে খান হ্যাচারি। এখান থেকে আপনারা যারা বাচ্চা সংগ্রহ করতে চান আমাদের মাধ্যমে, এবং আপনাদের এই ভিডিওর নিচে অবশ্যই আমরা হাসিম ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব, হাসিম ভাইয়ের সাথে সরাসরি কথা বলে যারা বাচ্চা সংগ্রহ করতে চান, তাদেরকে একটা কথাই বলবো যে যদি গুণে মানে ভালো এবং মানসম্মত বাচ্চা নিতে চান, এবং যে বাচ্চাদের খামার করা সম্ভব, এবং যে বাচ্চাদের শতকরা একটা আশাব্যঞ্জক সাফল্য পাওয়া সম্ভব, সেরকম যদি বাচ্চা সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই আপনারা খান হ্যাচারিতে এসে যোগাযোগ করেন আমাদের মাধ্যমে কিংবা হাসিম ভাইয়ের মাধ্যমে। এবং আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে বলে দেবো, যারা ফোনের মাধ্যমে অর্ডারগুলো দিচ্ছেন, যারা ফোনের মাধ্যমে হয়তো অনেকে দূর দূরান্ত থেকে আসা সম্ভব না, এখানে একদম আপনি
চোখ বন্ধ করে নিশ্চয়তা সহকারে আপনারা এনের মাধ্যমে লেনদেন করতে পারেন। আশা করি আমরা আপনাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা কোনোভাবে এর দ্বারা কোনোভাবেই প্রতারিত হবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কোনো মতামত যদি থাকে এবং আপনাদের মতামতের ভিত্তিতে যদি নতুন কোনো ভিডিও বানানোর প্রয়োজন হয় এবং আপনারা যদি নতুন কোনো ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করেন, তাহলে অবশ্যই আমরা নতুন ভিডিও বানাবো এবং আপনাদের আগ্রহে আমাদের অনুপ্রেরণা। আজ এখানে শেষ করছি।